তার সাথে হাতে এরকম করে ঝাললে ব্যথাটা কমে যায়। বহু ক্ষেত্রে এই যে বুড়ো আঙুলের যে মাসেল আছে, যে থিনার এমিনেন্সটা আছে, সেই মাসেলটা অনেকের ওয়েস্ট হয়ে যায়, হাতে কিছু ধরলে পড়ে যায়। বিশেষ করে এই তিনটে আঙুল, বুড়ো আঙুল, পাশের ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার, এই তিনটে আঙুলের দিকে সমস্যাটা বেশি হয়। নমস্কার। আজকে আমরা একটা খুব কমন রিস্ট পেন নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, বা অনেকে সিটিএস নামে জানে। কার্পাল টানেল সিনড্রোমটা কি? কার্পাল টানেল সিনড্রোম হচ্ছে কিছু কিছু সিমটম নিয়ে আসে, যে দেখবেন যারা খুব অনেকক্ষণ ধরে কম্পিউটার করেন তাদের এই হাতের এই তিনটে আঙুল ঝিনঝিন করে, বা ভোর রাতে যন্ত্রণা হয়, তার সাথে হাতে এরকম করে ঝাললে ব্যথাটা কমে যায়। বহু ক্ষেত্রে এই যে বুড়ো আঙুলের যে মাসেল আছে, যে থিনার এমিনেন্সটা আছে, সেই মাসেলটা অনেকের ওয়েস্ট হয়ে যায়, হাতে কিছু ধরলে পড়ে যায়। বিশেষ করে এই তিনটে আঙুল, বুড়ো আঙুল, পাশের ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার, এই তিনটে আঙুলের দিকে সমস্যাটা বেশি হয়। এবং এটা কাদের হয়? এটা সচরাচর হয় যারা রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি নিয়ে চলেন, অর্থাৎ কিবোর্ড ওয়ার্কিং করেন বা রিস্ট জয়েন্টের উপরে বেশি কাজে স্ক্রুড্রাইভারের ওয়ার্ক করছেন, তাদের বেশি হয়। থাইরয়েড কমে গেলে হয় সমস্যাটি, বা বহু ক্ষেত্রে দেখা যায় যে নেক পেন যাদের আছে, নেক পেন থেকে আসে বা ফোরাম থেকে আসে এই পেনটি। এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই কবজির এখানে একটা টানেল আছে, যাকে আমরা বলি কার্পাল টানেল। আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি কার্পাল টানেল কি। এখানে আমাদের একটা রিস্ট জয়েন্টের পিকচার আছে, যেটা ডান দিকের রিস্ট জয়েন্ট। আমরা যদি হাতটাকে এভাবে রাখি, তো এইখানে যে টানেলটি আছে, এখানে টানেল ফর্ম হয়, এটা কার্পাল টানেল। মিডিয়ান নার্ভ, যেটা হাতের ফোরআর্মের সামনের দিক দিয়ে নামছে, নেক থেকে অরিজিন নিয়ে, এই টানেলের মধ্যে নার্ভটি এনট্র্যাপ্ট হয়ে যায়। এবং এই যে টানেলের মধ্যে এনট্র্যাপ্ট হয়ে যায়, তার দরুন ইন্ডেক্স, আমাদের থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের হাফ পোর্শনে ব্যথা হতে শুরু করে, এবং বহু ক্ষেত্রে জায়গাটায় যন্ত্রণা হয়, অবশ হয়ে যায়। আর আমরা বুঝি কী করে? টানেল সাইন বলে একটা সাইন হয়, যদি যে পেশেন্ট এই রোগে ভুগছে, সে যদি এখানে একবার বুড়ো আঙুলতে জোরে স্পার্ক করে, হঠাৎ করে আঙুলটা ঝিনঝিন করে ওঠে। এই প্রেশার যেটি কার্পাল টানেলে হচ্ছে, সেই টানেলের প্রেশার, টানেলের মধ্যে প্রেশার যতটা বাড়ে, এই মিডিয়ান নার্ভ ততটাই কম্প্রেসড হয়, এবং সেই কম্প্রেশনের দরুন এই সমস্যাটাই আসে। ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি থেকে আমরা কি করে কার্পাল টানেলকে ম্যানেজ করি? আমাদের প্রথম কথা, এই টানেলের মধ্যে যে ইনফ্লামেশন হচ্ছে, সেই ইনফ্লামেশনটি কমাতে হবে। আমরা চয়েস অফ ইলেকট্রোথেরাপি ডিভাইস, আল্ট্রাসাউন্ড ইউজ করি সচরাচর। এটা ছাড়া আইএফটি দেওয়া যেতে পারে। এবং এক্সারসাইজের মধ্যে আমাদের কি করতে হয়, রিস্ট জয়েন্টে মিডিয়ান নার্ভের গ্লাইডিং এবং স্লাইডিং টেকনিক ইউজ করতে হয়। যদি আমরা মিডিয়ান নার্ভকে এরকমভাবে রিস্টটাকে নিচের দিকে নাবাই, পুরোটা ভাঁজ করি, তার সাথে নিউরোডাইনামিকের উপর আমরা কাজ করি, তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এর সাথে স্কেলেনি মাসেল, নেকের যে স্কেলেনি মাসেল আছে, যেটা অ্যান্টেরিয়র স্কেলেনি এবং মিডল স্কেলেনি, এই দুটি মাসেলের কিন্তু অ্যাসেসমেন্ট করা খুব ভাইটাল। কারণ স্কেলেনি আর এখানে প্রোনেটার টেরেস, এই দুটি মাসেল কিন্তু এই কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে বড় কারণ এই দুটি মাসেল বহু ক্ষেত্রে মিডিয়ান নার্ভে ইন্টারফেস দেয়। এই কয়েকটি এক্সারসাইজ, এবং বহু ক্ষেত্রে কার্পাল টানেল স্প্লিন্ট পাওয়া যায় রাত্রিবেলাতে। যারা এই সমস্যাতে খুব ভুগছেন, তারা যদি কার্পাল টানেলের স্প্লিন্ট করে রেস্ট নেন, রাত্রিবেলা ঘুমান, দ্রুত এই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এবং থাইরয়েড, যে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডকে কিন্তু সঠিক পর্যায়ে রাখতে হবে, দৈনিক এক্সারসাইজেস করতে হবে। এবং যে রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি চলছে, যারা কিবোর্ড ইউজ করছেন, কম্পিউটার ওয়ার্ক করছেন, তারা যদি শোল্ডার এবং পিঠের মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে নেন, তাহলে কিন্তু রিস্টে যে পেশিগুলো আছে তার উপরে স্ট্রেস কিন্তু অনেকটাই কমে যায়।